কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে গত ৫ আগস্ট যাত্রাবাড়ির কাছে কুতুবখালী প্রধান সড়কে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ ইয়াসিন সরকার। এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মৃত্যু সনদ সংগ্রহ করতে পারছেন না তার পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ইয়াসির। নিহত মোহাম্মদ ইয়াসির সরকারের বাবা ক্যান্সারের রোগী ইউসুফ সরকার কাপড়ের ব্যবসার পাশাপাশি একটি টেইলার্সের দোকান চালাতেন শনির আখড়ায়। ছেলের মৃত্যুর পর এ ব্যবসাও বন্ধ করে দিয়েছেন। ইয়াসির ছোট হলেও বাবা মাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, ছোট বোনকে মাদ্রাসায় আনা নেওয়া করা বা বাসার বিভিন্ন কাজগুলো ইয়াসিরই করত। ৫ আগস্ট সকাল 10:30টার দিকে ইয়াসিরের মা বিলকিস আক্তার ছেলেকে আন্দোলনে যেতে নিষেধ করেন। তারপরও ইয়াসির আন্দোলনে যান। সেদিন বিকেল ৩টার পর থেকে ইয়াসিরকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। ওই শেখ হাসিনা নামার পরেই মনে হয় সামনের দিকে আগাইছে। ওই বন্ধুরা নাকি বলছে তোমরা বাসায় যাও, আমি গণভবনের দিকে যাই। তো আমার দেবরের ছেলে নাকি এখান থেকে 10-15 মিনিট আগে একটু আগাইছে পরীক্ষা কি তারপর থেকে শুনতেছে যে গুলাগুলি হইতেছে। একটা গুলি করলেই মানুষ শেষ হয়ে যায়। যে গুলি করছে 3টা গুলি করছে, 2 বুকে 2টা লাগছে, তারপরে একটা পেটে লাগছে। আমি চাই যে আমার ছেলে যাতে শহীদি মর্যাদা পাক এবং যারা আমার ছেলেকে এইভাবে নির্মমভাবে হত্যা করছে তাদের বিচার চাই। ইয়াসির সরকারকে না পেয়ে ফেসবুকে ভাইয়ের ছবি দিয়ে একটি পোস্ট দেন ইয়াসিরের বড় বোন হাফসা বুশরা। সেই পোস্টে অনেকেই হাসপাতালে খোঁজ নিতে বলছিলেন। কেউ কেউ লাশের ছবি পাঠিয়ে জানতে চাচ্ছিলেন এটা তার ভাই কিনা। পরে রাত 11টার দিকে একজন একটি ছবি পাঠিয়ে জানতে চায় এইটা তার ভাই কিনা। ছবি দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন এটাই ইয়াসির সরকার। ছবি পাঠানো ওই ব্যক্তির সঙ্গে পরিবার যোগাযোগ করে জানতে পারেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে ইয়াসিরের লাশ। একটা আপু আমাকে একটা ছবি দেয় আমার ভাইয়ের। ছবিটা ছিল যে ঢাকা মেডিকেলে কেউ একজন যায়, তো ওইখানে হচ্ছে মর্গের সামনে কিছু লাশ পড়েছিল, তো ওইখান থেকে হচ্ছে আমার ভাইকে আমরা পাই। তো ওই ভিডিওটা দেখে আমরা তখন সাথে সাথে 11টার দিকে ওইখানে যাই। ইয়াসির সরকারের লাশ হাসপাতাল থেকে আনার সময় মৃত্যু সনদ চেয়েছিলেন পরিবারের সদস্যরা। তখন হাসপাতাল থেকে পোস্টমর্টেম করা লাগবে বলে জানানো হয়। এটি করতে থানা থেকে লিখিত আনতে হবে, কিন্তু সে রাতে কোনো থানায় পুলিশ ছিল না। তখন হাসপাতাল থেকে লাশ রেখে আসতে বলা হয়, কিন্তু লাশ মর্গে ফেলে আসেননি পরিবারের সদস্যরা। লাশের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি টোকেন ছিল। রক্তমাখা সেই কাগজের টোকেনে নামের বানান ভুল করে ইয়াসিন সরকার লেখা ছিল। বয়স লেখা ছিল 24 বছর। মৃত্যুর সময় উল্লেখ ছিল 3:40। পরে 21 আগস্ট ইউসুফ সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর ছেলের মৃত্যুর সনদ পাওয়ার জন্য লিখিত আবেদন করেছেন। ছেলের শরীরে গুলি লাগার চিহ্ন আছে, বিভিন্ন ভিডিও ফুটেজ আছে। তারপরও হাসপাতাল থেকে ছেলের মৃত্যু সনদ পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে ইউসুফ সরকারকে। হয়রান গুড়া এখান থেকে এখানে যা। পরে আমরা ওই ঢাকা মেডিকেলে একটা অফিসে চাকরি করে একটা লোক, ওনার কাছে বললাম যে ভাই এই ব্যাপার আছে, ঠিক আছে আমি নিয়ে দিব। তো নিয়ে দিব করে এখন পর্যন্ত আর এটা দেওয়া হয়নি। এখন পর্যন্ত নাকি আনতে পারে নাই, এই অবস্থাতেই আছে আর কি। নিহত ছেলের অনেক কথাই মনে পড়ে মার। ছেলে হত্যার বিচারই এখন তার একমাত্র চাওয়া।